জেলা প্রশাসক নিয়োগে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রকাশিত খবর ভিত্তিহীন বলছেন খোদ সিনিয়র সচিব। ভিত্তিহীন বললেও আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা তার পরিষ্কার জবাব মেলেনি। তবে সচিবের বিরুদ্ধে গণমাধ্যমে আসা সংবাদের সত্যতা যাচাইয়ে স্বরাষ্ট্র, আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। শারমিন নীরার প্রতিবেদন। জেলা প্রশাসক নিয়োগ নিয়ে আলোচনা যেন থামছেই না। এবার ডিসি নিয়োগে খোদ জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। আর্থিক লেনদেনে মোবাইল মেসেজের স্ক্রিনশট সহ খবর প্রকাশের পর গোটা বিষয়টি ভিত্তিহীন দাবি করলেন সচিব। এর আগে একই পত্রিকায় এমন খবর প্রকাশের ঘটনায় প্রতিবেদককে ডেকে জিজ্ঞাসাবাদ ও প্রেস কাউন্সিলকে অবহিত করা হয়েছে বলেও জানান সচিব। আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। এই অভিযোগ করে আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। থ্যাংক ইউ ভেরি মাচ। জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে প্রকাশিত খবর নিয়ে তদন্ত করবে সরকার। আইন, স্বরাষ্ট্র ও আইসিটি উপদেষ্টাকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। তো ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে এবং তারপরে আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করব। আইটি উপদেষ্টা তো থাকবেন, ল মিনিস্ট্রি তো থাকবেই। তো আপনারা কি বলে সেভাবে হোম থাকবে। তিনটা মেনশন করা মানে এই নয় যে অন্যদের প্রয়োজনে যুক্ত হবে না। এটা এইভাবেই হয়েছে যে একটা কমিটি করে এটা ইনভেস্টিগেশন করা হবে। মেসেজগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। তারপরই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। এবং সেটা আমরা বিশেষ নজরে রাখছি। শারমিন নীরা, ৭১, ঢাকা।